মামি আই যাও আসো বাবা চলো। নমস্কার বন্ধুগণ, শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মোটিশিস ব্লগ। তো সকালটা শুরু করলাম ঠাকুরের ফুল দিয়ে। তো এখানে একটা চমৎকার দেখুন, এইটা চন্দন জবার গাছে, যেটা চন্দনের কালার থাকে, ওই গাছে রেড কালার একটা জবা ফুটছে। এটা একটা অলৌকিক ঘটনা। তো মা এখানে ফুল ফালারা, মা মায়ের ডাকলা যে দেখাইয়া। তো আমি দেখলাম যখন এটা ক্যামেরাবন্দি করলাম, আর ক্যামেরাবন্দি যখন করলাম তো আপনার লোক আমার শেয়ার করতেই লাগবো। তো আমি আপনার লগে শেয়ার করার লেগে গেলাম। এইদিকে দেখুন আরও গাছে আরও ফুল আছে। তো এখন হলো মেন মজার কথা, আমরা যাইতাম এখন, আমরা দেখুন রেডি হয়ে গেছি। তো আমি আজকে চোখে একদম সুরমা টুরমা লাগাইয়া একদম ভালো নতুন জামা উমা পরিয়ে আমি রেডি হইলাম, যাইতাম কই অবভিয়াসলি আপনারা জানাইবো, আপনারা না জানাইতাম তো কারে জানাইতাম। ব্লগিংয়ে যদি লাস্ট পর্যন্ত থাকুন নিশ্চয়ই জানতে পারবা। তো এখানে মনা রেডি, দিদিভাইও রেডি, দাদাভাইও রেডি, দাদাভাই ঘরতে বাইরিতা, আর এখানে হেও জামাইও একদম পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া রেডি। তো লেট করা আমার একদম ভালো লাগে না, ঘরের কেউরই লেট করাটা ভালো লাগে না। রেডি হয়েছি, পট করে বাইরে যেতাম। তখন আমরা বাইকে বই গেছি, আর এটা আমার পাড়া, আপনারা জানা হয়ে গেছে আমার ব্লগিং দেখতে দেখতে। তো আমার পাড়া, আমি বাইরে হয়ে গেছি। এখানে আমরা তিনজন বাইকে, আর পিছনে দিদি দাদা স্কুটিতে আইরা। তো এখন দেখুন আমরা বাইরে গেছি, আর এই যে আমরা এখানের শিব মন্দিরটা, অনেক বড় শিব মন্দির, অনেক সুন্দর শিব মন্দির। এখানেও আপনারা আমি একদিন নিয়ে যাবো। আর সবচেয়ে মজার কথা হইলো, দেখুন আমি দুপাট্টা এখান থেকে রাস্তা থেকে নিলাম, রাস্তার থেকে অবভিয়াসলি না, আমি বাইরে হয়েছি। আর এখানে দিদিরে আমি ফোন করে বলছি যে আমার একটা হোয়াইট কালার দুপাট্টা দেও, আমার হোয়াইট কালার দুপাট্টা নাই যেহেতু। তো দিদি এখানে নিয়ে আইসে, দিদিও না সোনা নিয়ে আইসে। তো এখানে দেখুন তারা গল্লিতে আমরা আই গেছি, যার বাড়িতে যাইলাম আমরা ছোটো মাসির বাড়িতে। আমার ছোটো মাসি মানে তার মাসি শাশুড়ি, আমার জামাই। তো ছোটো মাসির বাড়িতে নারায়ণ পূজা। তো আমরা সবের নিমন্ত্রণ, মা তো যেতে পারতো না, কোমরে বেদনা, বাবারও সেম কন্ডিশন। তো আমি, দাদাভাই আর দিদিভাই আমরা চাইলাম। তো ওইখানে দেখুন দিদিভাই কত সুন্দর শাড়ি উড়ি ফড়ি, আর এই যে জামাইবাবু, ও তুক্কু জামাইবাবু না, আমার জামাই, জগৎশ্রেষ্ঠ জামাই। আর এখানে দাদাভাই স্কুটি নিয়ে বাবরা যে এখানে রাখতা ওইখানে রাখতা, এখানে রাখতা ওইখানে রাখতা, স্কুটি নিয়ে গুড়গুড়া জায়গার আর ফাইরানো রাখার। এখানে মেশো নামি আইসেন, এই দেখুন আমার মেশো। তো সব কিছু আমি একসাথে খুলে নিলাম। তো উপরে আই গেছি। তো এই দেখুন আমার সত্য বোন, তো তাই হলো ছোটো বোন, আরেকটা আছে বড়ো বোন। তো এখানে আরেকটা পুচকি আছে, পুচকিরে নিয়ে তাই দাঁড়ানি। তো এখানে মনারে নিয়ে তাই হলো এদিকে যাও। তো মনারে ওইদিকে নিয়ে গেলাম, কারণ ওইদিকে বাবা বোয়াতে আছে আমার বাবা। তো বাবা আমার উপরে একটু আগে আসলো, কারণ বাবা জাস্ট ফোন করছিল, আমি বুঝছি না বাবা আইতে একটু লেট হইব। তো বাবা একটু আগে আসলো, বাবা টাস করে ফোনটা কাটিয়ে দিয়েছে। তো এখানে আল্লাদে গত আইয়াই বাইরে ফাইলিছে, আর বাইরের কাছে গিয়ে শীষ আল্লাদে গত। আর এখানে দেখলা তাইলো তিথি, আমার মেয়ের মতো, তাইও তাই মানে আমার বোনের মেয়ে, তো আমার মেয়ের মতোই। তো এই যে নারায়ণ বাবা দেখুন, সবাই মিলিয়া প্রণাম করবা নারায়ণ বাবারে। তো এখানে যে পূজারি, তাই হলো আমার মামা, আমার বড় মামা, আমার মার সবচেয়ে বড় ভাই। তো এখানে ফুল দিয়ে তান্ডে একদম সুসজ্জিত করিয়া রাখা হয়েছে, আর চূড়া মুকুট লাগাইয়া তান্ডে তো অসম্ভব সুন্দর লাগে। তো এই যে মাম্পিতি, তিথি যা দেখাইলাম, তিথির মা। আর এখানে বড় মাসি, রাঙ্গামাসি, তারা সব বোয়াতে আছেন, সবাই আমি পরিচয় করাইমু। আপনারা জাস্ট লাস্ট অব্দি আমার ব্লগিংয়ে থাকতে লাগবো। তো এখানে আইলো, আইয়া তার মা রাখছেন এখানে ধূপকাঠি মোমবাতি। তো হেরে হইলা তুমি জ্বালাইয়া দিয়া যাও। তো আইলো এখানে জ্বালাই দিয়া তার প্রণাম প্রার্থনা সব করলো। এদিকে মা আমার লেগেও রাখছেন, আমারটাও আমি জ্বালাইলাম। আর ওইদিকে দেখি তারা আর কি তা কথাবার্তা হয়ে যার, তারা দাদা নাতির মধ্যে। এখানেও দাদাই খুঁড়ে, এটা আমার ক্লাস, নাতি হয় না, এটা আমার ক্লাস, আমি বাড়িতে নিয়ে যাব, এইসব কথাবার্তা চলে তারার মধ্যে। তো তারার কথাবার্তা তারার মধ্যে চলুক, আমি এদিকে আইলাম, আইয়া দেখলাম এখানে দিদিভাই বই থাকছেন, সব বই থাকছেন। দাদাভাই আইলা ফাইনালি আইয়া দাদাভাই প্রণাম করা তাইলা। আর এখানে দেখুন এই যে আমার ছোটো মাসি, যার বাড়িতে আমি আইছি। তো ছোটো মাসি এখানে চরণামৃত দিরা সবরে। আর আমি এখানে দেখলাম পূজা কত দূর আগে গেছি, এগুলো সব আমি ক্যামেরাবন্দি করিয়া রাখলাম। এই যে তেন আমার বড়ো মাসি, আমার মা তো আছেন দৌড়াদৌড়ি করাত। আর এখানে ভোগ রান্না করিয়া এখানে ভোগের থাল উল সব বাড়া ওর, মানে এখানে নিয়ে ঠাকুরের সামনে এখন দেওয়া হইতো ভোগটা। তো এখানে সব রকমের রান্না বাড়া করা শেষ। বড় মামি আর তার মেয়ে মানে তিথির মা, মানে আমার মামার তো বোন মাম্পিতি, তারা দুইজনে মিলিয়ে এখানে সব রান্না বাড়া করছেন। তো হেও আইলো এখানে চুপি মারিয়া দেখলো, আইয়া এখানে কিতা করছলের।
তো ফাইনালি দেখুন আমরা মানে বুক টুক সব রেডি করা হয়ে গেছে। তো এখানে মাম্পিদি বুক নিয়ে আইলো, তো বুক আনিয়ে বুকিং লইলো। মামা বড় মামা এখানে দেখা দিলা। অ্যাকচুয়ালি আমি বড় মামা ডাকি, কিন্তু আপনারা বুঝতে নাই তাহলে বড় মামা কইলাম। তো বড় মামা এখানে সব দেখা দিলা যে এইখানে রাখো, এখানে রাখো। আর মা ওইদিকে দৌড়ে আনিয়া দিলা, আর এদিকে মাম্পিদিও তো আসি। তো সব মিলিয়ে এখানে বেশ ভালোই মাস্তিটা চলে। আর বড় মামার পূজা এখানে অনেকটা আগাই গেছে, কারণ ভোগ অব্দি আই গেছে, মানে তো পূজা অনেকটা আগাই গেছে। আর এখানে পিছনে দেখুন কত সুন্দর ডেকোরেশন করে রাখা হয়েছে, যেটা খুব ভালো লাগছে দেখিয়া। ছোট মাসি এখানে দাঁড়াই রয়েছেন, আর আমার মা এখানে দৌড়ে গিয়ে জিরা সব কিছু দিয়া ধীরা। কারণ আমার মা জানেন পূজা করতে খুব ভালো পাইন, মানে এই আমার তার নাতির মতো তাইনও ভক্তি দিতে ফোর্স হয়নি, মানে আধা ঘন্টা লইয়া টানাটানি। আর এখানে রাঙামাসি ধুনা জ্বালাই, এটা ফুলুল হাতে নিয়ে দাঁড়ানি কিতা করতো আমি জানি না, হয়তো বা অঞ্জলি হইতো, এটার লেগে সব কিছু রেডি করা। তো তারা দুইজনে মাসি না পিসি আর ভাইজিয়ে মিলিয়া তারা এখানে ভোগের সব থালুল দেওয়া দুই সব করিলিরা চটপট করিয়া। তো এখানে এখন ভোগ লাগতো, বড় মামা তার পূজা জারি রাখরা। আর এখানে প্রদীপগুলো দেখুন কত সুন্দর লাগে দেখতে, আর প্রদীপে ধূপকাঠিয়ে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে দেখতে, যেটা আমি আপনারা দেখাইলাম জাস্ট নাও। তো তারা ঘরে নারায়ণ পূজা এটা নিমন্ত্রণ করছিলাম আমরা আওয়ার লেগিয়া। তো মানে ছোটো মাসি ফোন করে একে একে সব হয়েছিল আমরা ঘরে পূজা আওয়ার লেগে। তো মা কোমরের খুব বেশি বেদনা, যেটা লেগে মা কোনোখানেই যাইতে পারেন না, মানে আমার শাশুড়ি মার কথা কইরাম, আমার মা তো এখানে আসেন আপনারা দেখরাই। বাবারও সেমই কন্ডিশন, কোমরের বেদনা, তাছাড়া বাবা চুলদারি কাটছুন না, এটাও একটা প্রবলেম আছে। এগুলা পুরা সাদা কালার করতে এখন সময় লাগবো। তো এটার লেগে তারা দুজন আইতে পারছেন না, আর আমরা 4 জন তো আই গেছি, যেটা আপনারা দেখলাই। তো এখানে ভুকটুক চলে, আর এদিকে কীর্তি দেখুন ব্লগিংয়ে থাকবো সব। আমি শেয়ার করব তারা দাদা আর নাতিনে মিলিয়া কি সুন্দর, তাইন সেকেন্ড বৌলিয়া কি সুন্দর রঙ্গরস করিলিরা এর মধ্যে, ভালো কথা। তো রঙ্গরস তারা জারি থাকুক, আমি এদিকে আমার ব্লগিং জারি রাখলাম। তো এটা একটা স্মৃতিও রইল, মানে আমার ছোটো মাসি আমার বোন তারা যখন দেখবো যে না আমার বাড়ির একটা ব্লগিংও আছে, তো এটা একটা স্মৃতি থাকবো। আর এদিকে তখন দাদাভাই কই গেছিলা, তো দাদাভাই আই গেছেন। আর এখানে আমার বাবা, এখানে চঞ্চু দাদা, এখানে দিদিভাই হে সব আছেন এখানে। আর ময়না দৌড়াদৌড়িতে তো আপনারা জানোনি, এটা না জানার কিছু না। তো সব কিছু আমি দেখাইলাম। আর এদিকে তখন দাদাভাই এখনও স্কুটি নিয়ে গুড়গুড় ঘোরা, তাই না স্কুটি আর রাখার জায়গা পাই না, এইদিকে ওইদিকে গুড়গুড় করে তো স্কুটি রাখলাম। তো এখানে এখন ভোগ লাগতো, এই দেখুন ভোগ লাগতেছে। তো এর মধ্যে বুকটুক সব লাগি গেল। এখানে দেখলা হে শঙ্খ বাজাইলো, তারা সবাই হাসি বাজাইলা, জুকার টুকার দিলা, তারপরে শেষ করিয়া এখন সব আইলা, মানে এখানে দরজা লাগানি হয়েছিল, দরজা খোলা হয়ে গেল। তো ঠাকুরে বইয়া খাইলি ছিল তো সময়ে। তো এখন খোলা যখন হয়ে গেছে, এখন আস্তে আস্তে খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে। একে একে হাতি কাকুর
হঠাৎ করে গান টান শুরু হয়ে গেলো, আমরা সবাই ডাকলা যে আয় আয় গান গাইতে, তো আমিও গেলাম। আর এখানে দেখুন এখন আলতি চলে, তো বড় মামা খুব সুন্দর করে আলতি করলা। আর আলতি দেখতে আমার খুব বেশি ভালো লাগে, পার্সোনালি আমি করে আমার আলতি দেখতে খুব ভালো লাগে। আপনারা কার কার আলতি দেখতে ভালো লাগে আমার প্লিজ কমেন্ট সেকশনে জানাইবা। আর আরেকটা কথা আমি মানে প্রত্যেক ভিডিওতেই কই, তো এর আগে কইতেই যে না এখানে খাওয়াতে আই গেছি আমরা, মানে পূজা দেখতে দেখতে যারা একবারে বোর হয়ে গেছে তারা মাইন্ড ফ্রেশ করে খাওয়াতে আই গেছি। তো একটা কথা আমি বারবারই কই যে আমার ভিডিও প্লিজ দেখলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবা, একটু ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা, বেল আইকন দবাইয়া রাখবা। তো এতে করে কি হইব আমার সবচেয়ে আগে আপনার কাছে যাইব। তো এখানে ভিডিওতে খাইতে আই গেছি, খানি কিন্তু আমি পুরাপুরি উঠাইতে পারছি না, কারণ এত ভালো খানি যদি আমি উঠে নিতে চাই তাহলে আমি খাইবো এনজয় করবো। তো এখানে সবার আগে নবরত্ন সবজিটা এটা, তো এটা দিয়া খাইলাম। এখানে আই গেল ডাল, পাপড়, তারপরে কাঁচকলার কোপ্তা, আরও আসিল পনির আসিল, কাঁঠাল তরকারি আসিল, সব আসিল। তো আমি সব কিছু দেখাইতে পারছি না। এখানে পায়াস আই গেছে, সবের শেষে চাটনি আসিল। তো আমি সব কিছু দেখাইতে পারছি না, এর লাগে আমি অত্যন্ত দুঃখিত। আমি মুখে তো কই নিলাম কইন কিতা কিতা খাইছি। তো এখানে আইলাম, আইয়া দেখলাম যে না হোম চলের, মানে পুরা লাস্টের দিকে হোমটা আমি পাইছি। তো যাই হোক হোমের দুমাটা তো একটু ইলো লাগাইতে পারলাম শরীরে। তো এখানে মাত্রা সব এখানে তারা লইরা এদিকে এটা সব দিরা সবের উপরে তারা পঞ্চগর্বই সবরে দিরা সেটা। এখানে দেখুন গেছে আমার পুত্র প্রণাম আমার একটু নিমন্ত্রণ করলাই না, একটু সন্ধামিত দিলাই, এটা তো ঠিক না। না কোন রাখি পরে আবার কোন সময় লাগবো হ্যাঁ রাতো দেও হ্যাঁ খাইব বুঝছো নম করেছো। হ্যাঁ বড় মামা দোকানাতে না আমি যেটা বলছিলাম ওটা বলবো অন্য আগে দিয়া মন্ত্র কোন দেখছো নি বড় মামা যে সুন্দর করতে আমার নিমন্ত্রণ করলাই, কিন্তু আমার একটু সোনার তো পর্যন্ত হওয়াইলা না। খেয়ে নিয়েছি তুমি তো তোমার বাইরে হইলাই। তো দেখলা এখানে ফাঁকনামি। আর এখানে দেখুন এখন একদম সব শুরুই গেল যাওয়ার আগে প্রণামের যে লীলা খেলা, এই যে প্রণামের এখন শুরু হয়ে গেল, যেটা বাঙালির সবচেয়ে আগে প্রণাম করতে লাগে। তো এখানে প্রণামের লীলা খেলা চলে। এখানে বসে মামপিতি বসে বেশি আছে, এখানে মা আছে, কুটি আছে, সব আছে। এখানে আর যে দিদিভাই তার পুত্ররে লইয়া পুত্ররে রেডি করে লইয়া, কারণ এখন যাওয়ার জুতা উতা ফোড়াই, শার্ট টুট ফোড়াই দিয়েছে, নিচের প্যান্টটার এখন আর ফোড়ানির কোনো দরকারই নেই। খুব ভালো করছে, বৃষ্টি আইলো এই মাত্র আইলো হইয়া বৃষ্টি। তো ওই থেকে বাইরে যেতাম, এই যে বাবা মা গীতা কুচকুচ করে মাতিলেরা আমি জানি না। তো বাইরনির সময় গেছে, এই দেখুন বাবা বই গেছেন খাইতে। আর এখানে সুমন দাদা মানে মাম্পিদের জামাই তারা সব খাইতে বই গেছেন। তো আমরা এখন যাওয়ার সময় আই গেছে, তো এখন ঘরে যেতাম গিয়া। আর পুরো দিন তো অনেক বেশি মাস্তি করলাম, অনেক বেশি এনজয় করলাম। আর এখানে সবাই কইরা যে মানে আরও 2 দিন পরে আছে গিয়া বিপদনাশিনী পূজা, তুই কিন্তু আইতে। আর আমি কইরাম এখন তো আমি আইতে পারতাম না, কারণ আমার তো অনেক কাজ আছে, যেহেতু আমার একটা স্কুল আছে, স্কুলে যাইতে লাগবো। তো ওইটা লিগে আমার তো আওয়াজ যাইতো না। তো আজকে তো বন্ধ আসিল, ওইটা লিগে আই যেতে পারছি। তো কোনো ব্যাপার না, রবিবার আসিল, তো কোনো ব্যাপার না, ঠিক আছে আমি ট্রাই করবো আইতে, আমি ট্রাই করবো। তো এখন আমরা বাইরে যাই, কইরাম সবরে টাটা বাই বাই করে চলে। এদিকে বাবা তারা খাইতে বসে, আর সেখানে বাবার সব করে আই যাইস কিন্তু চলো মাইয়া আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। তো এখানে টাটা বাই সব ঘুরতে বেতনা হয়ে গেল, মা আই গেছে। চলো আমরা এখন বাইরে গেলাম। বৃষ্টির ফুটা তো অলরেডি 1 ফুটা 2 ফুটা করে পড়া শুরু হয়ে গেছে। আর এই দুগুনিটার মা তাই নুফতি নিচে দিন আমি আই গেছি আগে দেওয়ার লাগে। তো আই গেছে যেটা ডর আছে ওইটার বৃষ্টি ভালো আই গেছে। তো যাও উঠো তো কিছু করার নেই। এখন
বাবার গাড়ি আমার বাবার গাড়ি যেটা ছোট আছে এটাতে বাবা কইলা যে এটা তোমরা যাও গিয়া এখন তো বাইকে গেলে তো শেষ মনা ভিজি যাইব তো সঞ্জু দাদা এখানে বই গেছে আমরা নিয়ে দেওয়ার লেগা তো আমি দিদিভাই আর মনা আই গেলাম আর তারা পিছনে বাইক আর স্কুটি নিয়ে আর দাদাভাই আর হে তো আজকের দিনটা কীরকম লাগলো আপনারা কীরকম মজা পাইলা ভিডিও দেখিয়া তো প্লিজ কমেন্টে জানাইবা আমারে আর দেখুন বৃষ্টি ভিজিয়া কি অবস্থা গ্লাসুস আর ফাড়াতে ঢুকতেছি আর এইটারই কপাল যাইতে বাইকে গেলা এতে গাড়ি আইলে কত মজার কপাল তো ভিডিও কীরকম লাগছে আমার প্লিজ কমেন্ট সেকশনে জানাইবা ভিডিওটা যে ফেসবুকে দেখিয়া থাকুন লাইক শেয়ার কমেন্ট করবা ইউটিউবে দেখিয়ে থাকলেও লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা ফেসবুকে দেখিয়া থাকলে ফলো করবা যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আইতে পারি আপনারা লেগিয়া তো ততক্ষণের লেগিয়া বাই বাই আর আমার চ্যানেলটা দেখতে থাকবা টাটা।